নমস্কার বন্ধুরা, আজকে আমি এই বার্লি এবং আলু দিয়ে একটি মজাদার ভাজি তৈরি করব। আমি প্রথমে আলুগুলো কেটে নিচ্ছি। আলুগুলো এরকম ছোট ছোট একদম ছোট ছোট চাকচাক করে কেটে নিলাম। এরকম পাতলা করে প্রথমে ছুলে নিতে হবে। ছুলে নিয়ে এরকম প্রথমে গোল গোল করে কেটে নিতে হবে। তারপরে আবার এরকম মাঝখানে যদি ময়লা থেকে থাকে ময়লাগুলো ফেলতে হবে। এরকম করে প্রত্যেকটা থেকে কিন্তু আঁশ থাকে অনেক সময়, সেই আঁশগুলো বের করে তারপর এরকম চিকন চিকন করে কাটতে হবে। আমরা সবটুকুন বার্লি কেটে নিচ্ছি। এই যে আমাদের অনেকটা কাটা হয়ে গেছে, যে এরকম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। এখন আমরা ভালো করে ধুয়ে নিই। আমরা এই তরকারিটার মধ্যে, এই ভাজাটার মধ্যে কাঁচা লঙ্কা দেব, কালো জিরা, হলুদ এবং লবণ দেব। আমরা এখানে বেশ কিছু লবণ নিয়ে চটকে নিচ্ছি। এগুলো সবগুলো ভালো করে চটকে একদম মোটামুটি ভালো করে নরম করে নিচ্ছি। নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ভালো করে ডলে আমরা একটু 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। হলুদ ও লবণ নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখেন আমাদের এই বাড়িটা থেকে বেশ জল বের হয়েছে। আমরা জলটা এখন ছেঁকে নিচ্ছি। এরকম করে চিপড়ে চিপড়ে ছেঁকে নিতে হবে। আমরা একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে এখন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন আমরা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা পর্যন্ত অপেক্ষা করছি। আমরা যেহেতু লবণ দিয়ে করেছি, এরকম ভালো করে নিগড়ে জলটাকে ফেলে এরকম উঠিয়ে নিচ্ছি। এই যে আমরা এখন আলু ভাজার মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু আলু ভাজার মধ্যে ওটা দেবো না, আসলে আমার মুখ থেকে কথাটা বের হয়ে গেছে। আলুটা ভালো করে ভেজে আমরা আগে নামিয়ে নেব। আমরা এগুলো দিয়ে খাওয়ার জন্য বেশ কিছু মরিচ ভেজে নিলাম। এখন আমার এখানে আলু ভাজা হচ্ছে। খুব তাড়াতাড়ি করার জন্য আমি যেহেতু আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে কালো জিরা ও কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আমরা এখন বার্লিগুলো দিয়ে দিচ্ছি, কারণ একটু তাড়াহুড়ো আছে, তাই এগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে, লবণ যেহেতু দিয়েছি, লবণ কিন্তু এখন দেব না, হলুদগুলো দিয়ে দিচ্ছি, অল্প একটু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন ঢেকে দিচ্ছি। মাঝে মধ্যে কিন্তু ঢাকনা উঠিয়ে নাড়তে হবে। আলুটা ভেজে নামিয়ে রেখেছি। আমরা কিন্তু একটু পরপর ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি। হালকা একটু জলও দিতে পারেন। আমরা ঢাকনাটা তুলে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেখেন আমাদের মোটামুটি ভালো সেদ্ধ হয়ে গেছে। আমরা কিন্তু মাঝখানে একটুখানি জলও দিয়েছিলাম, আপনারা চাইলে কিন্তু একটু জলও দিতে পারেন, কিন্তু লবণটা টেস্ট করে কিন্তু লবণ দিতে হবে। এখন আমাদের মোটামুটি ভাজা যেহেতু হয়ে গেছে, আমরা এখন আলুগুলো দিয়ে দেব। আমাদের যেহেতু ভাজা হয়ে গেছে, এখন আমরা আলুগুলো মিক্স করে নিচ্ছি। পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। যে যেরকম মিষ্টি পছন্দ করবেন সে সেরকম মিষ্টি খাবেন। দেখেন আমার কি সুন্দর লাগছে দেখতে। মোটামুটি কিন্তু আমাদের হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। দারুণ হয়েছে, ঠিক সেই রকম হয়েছে দেখতে, এবং খেতেও টেস্ট করেছি যে দারুণ হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এরকম করে বার্লি আলু ভাজি করে খেয়ে বলবেন কেমন হয়েছে। আমাকে জানাবেন কেমন হয়েছে, মেসেজ করবেন। আমার চ্যানেলটি লাইক দেবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।